আসসালামু আলাইকুম। জামাতের আমিরের নারী নিয়ে বক্তব্য এবং স্বাভাবিকভাবে এটা ক্যাশ করতে চাচ্ছে বিএনপি। জামাতের আমির বলেছেন তার দলে কোনো নারী কখনো জামাতে আমির হতে পারবে না। ইভেন তিনি নারীর নেতৃত্বে প্রধানমন্ত্রী এই বিষয়টাও যে তারা কখনো করবেন না এটাও অনেকটা বোঝা গেছে। তবে পরিস্থিতি কখন কি হয় জামাতের পক্ষে এই জায়গাটায় চেঞ্জ হওয়া সম্ভব। এটা আবার আহ, যে দরজা খোলা থাকবে না সেটা আমার আমার কেন যেন মনে হয় না। কিন্তু ঘটনা ঘটেছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলকে কেন্দ্র করে। তার এক্স এর এই পোস্ট, এটা কি হ্যাক পোস্ট নাকি হ্যাক করা না, এটা নিয়ে বিএনপির মাথা ব্যথা সবচেয়ে বেশি। বিএনপি অলরেডি রিয়াকশন জানিয়ে দিয়েছে যে নারীদের নিরাপত্তা নারীদের নিয়ে জামাতের অবস্থান, এবং কিছুটা জামাত বেকায়দায় পড়েছে বলা যায়। ইতিমধ্যেই যে পোস্টটা ছড়ানো হয়েছে, যেহেতু জামাত বলছে যে এটা তাদের হ্যান্ডেল হ্যাক হয়েছিল, আমরা ওই পোস্টটা আপনাদের সামনে আমরা হাজির করতে চাই না, তবে পোস্টটা মোটেও সুখকর ছিল না। তো চারদিকে যে এটা হুলস্থুল ফেলেছে সেটার একটা নমুনা আপনাদেরকে দিই। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তারা হেডলাইনে করেছে কর্মজীবী নারীদের নিয়ে পোস্ট নিয়ে শোরগোল, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামাতের। এই নিউজটার ভেতরে বলা হয়েছে যে জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোলের মধ্যেই তিনিও তার দল জানিয়েছে যে ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই এই পোস্টটি করা হয়েছে। কিন্তু বিএনপি আবার অন্য জায়গায় প্যাচ তুলেছে। বিএনপি বলছে, জামাত বলছে হ্যাক হয়েছে, এটা ঘটনা ঘটার 9 ঘন্টা পরে জামাত বলছে। তাৎক্ষণিকভাবে তারা 40-45 মিনিটের মধ্যে এটা উদ্ধার করেছে, 45 মিনিটের মধ্যে উদ্ধার করেছে। কিন্তু কেন তারা এটা প্রকাশ করলো 9 ঘন্টা পর, এই প্রশ্ন বিএনপি তুলেছে। জামাতে ইসলামী বলছে এই পোস্টটি মিস্টার রহমান বা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা করেননি, বরং বিষয়টি তাদের দৃষ্টিতে পড়ার পর তারা মাত্র 45 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন। এই হ্যাকিং এর সাথে একটি বিশেষ দল ও তাদের সাইবার টিম জড়িত বলে আজ রবিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এটা বুঝতে বাকি নেই, মানুষ সবই বুঝে যে তারা একটি বিশেষ দল, মানে বিএনপির কথাই বলেছেন যে বিএনপি হ্যাক করে এই পোস্ট মেরে দিয়েছে। ওদিকে সারা দেশে এই পোস্ট নিয়ে তুমুল সমালোচনা 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। প্রশ্ন তুলেছে যে আপনারা 9 ঘন্টা পরে কেন বললেন এই কথা। আচ্ছা, ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। সামাজিক মাধ্যমেও এ নিয়ে অনেকের সমালোচনার মুখে পড়েছেন জামাতের আমির। কিছুটা বেকায়দায় পড়েছেন, এটা স্বীকার করতে হয়, তিনি বেশ কিছুটা বেকায়দাও পড়েছেন। এদিকে আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডি নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার যে দাবি জামাত ইসলামী করেছে তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিবিসি এখানে তার মতো করে সে একজন আইটি এক্সপার্টের বক্তব্য নিয়েছে, এবং বিবিসি এটা নিয়েছে মানে বিবিসি সন্দেহ করছে যে আসলে আইডিটা হ্যাক হয়েছিল নাকি জামাত এই ধরনের পোস্ট দিয়েছে, দেওয়ার পরে পোস্টটা যেহেতু প্রচন্ড রকম বিতর্ক তৈরি করেছে, নোংরা বিতর্ক তৈরি করেছে, যার কারণে জামাত পরে দাবি করছে যে এটা হ্যাক হয়েছিল। কারণ হচ্ছে এই স্টোরিতে, এই নিউজে এই কমেন্টটা যোগ করে দেওয়াটাই বিবিসি নিজে থেকে বলছে না, কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তাদেরও এখানে প্রশ্ন আছে। সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা আমাদের এখানে শো করেন, আপনারা জানেন, এবং খুবই উচ্চমানের একজন সাইবার এক্সপার্ট। তার এক্সপার্টিস সম্পর্কে আমি এর আগে আমাদের দর্শক যারা নিয়মিত দেখেন তাদেরকে আমি জানিয়েছি। এই তানভীর হাসান জোহা বলেছেন, এক্স বা টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে। মানে মেসেজ বুঝেছেন তো, যে তানভীর হাসান জোহার মুখ দিয়ে বলানো হয়েছে যে এটা টাইম লাগে, অনেক টাইম লাগে। মানে জামাত যেটা দাবি করছে 45 মিনিটে এক্স হ্যান্ডেলটি তারা উদ্ধার করে ফেলেছে, এটা 45 মিনিটে সম্ভব না, এটা উদ্ধার করতে হলে বেশি সময় প্রয়োজন। সেইটাই আইটি এক্সপার্টের মুখ দিয়ে বিবিসি বলিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি আল জাজিরার ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে জামাত ইসলাম আমির পদে নারী আসা সম্ভব নয় বলে আলোচনায় এসেছিলেন মিস্টার রহমান। আপনারা জানেন যে জামাত ইসলামের তাদের যে নারী উইংটা, এটা খুব শক্তিশালী একটা উইং। আপনারা ঢাকায় যারা থাকেন তারা দৃশ্য তো দেখতে পান না,
কিন্তু আমরা অনেকেই জানি, আমরা সাংবাদিকরা জানি, এই নারী উইংটা তাদের মেইন কাজ করেছে হচ্ছে তালিমের মাধ্যমে। মোটামুটি ধরনের মানে প্রত্যেক বাড়ি ঘরেই ধরেন যে সময়টা পুরুষরা ঘরে থাকেন না এবং নারীরা তার কাজকর্ম রেখে যখন বিকালে অলস সময়টা কাটান, সেই সময়ে জামাতের নারীরা তালিমের নামে বিভিন্ন ভবনে যান, বা একজন ওই ভবনের একজন তাদের অনুসারী থাকে, তার সূত্র ধরে ওই ভবনের ধর্মীয় মানুষজন, যারা বাংলাদেশের মানুষ এমনিতেই ধর্ম ভীরু, ধর্মের প্রতি দুর্বল, নারীরা আরো বেশি দুর্বল, তখন ওই নারীদের মধ্যে তারা তালিমের নামে তাদেরকে সম্পৃক্ত করেন এবং সেইখানে তারা আস্তে 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 তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে জড়ান এবং সেখানে তারা তাদের যে চেইন অফ কমান্ড আছে সে অনুযায়ী কারো কাছ থেকে হাদিয়া অর্জন আদায় করেন। সেই হাদিয়াগুলো সংগঠনের কাজে ব্যবহার হয়। আমি জামাতের এই সাইডগুলো আমি খারাপ মানে আমি অন্যায় দেখি না, সে সিস্টেমেটিক ওয়েতেই ওই চাঁদাবাজি, আজকে ইলেকশন, কালকে প্রতিষ্ঠা বার্ষিকী, পরশুদিন মৃত্যুবার্ষিকী, ওই বিএনপি আওয়ামী লীগ গিয়া ব্যবসায়ীরা চাঁদা ধরবে, তার চেয়ে সে এই সিস্টেমে চলে, তার কর্মী জোগাড় করে, এটা তার একান্ত কৌশল। তো সেই সব কৌশল করতে গিয়ে এবার নারী ক্ষেত্রে ডক্টর শফিকুর রহমান কি একটা ধাক্কা খেয়ে গেলেন ইলেকশন সামনে রেখে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।